যারা খোদা দাবি করতে, আজকে তো কেউই নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র রাজত্ব হবে কার? এইভাবে কত হাজার বছর যাবে আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন। কোন কোন বর্ণনায় 40,000 বছর চলে যাবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আবার উঠাবেন, এক ফু দিয়া। এই ফুটা 6 মাস সময় লাগছে। এই যে শুরু হচ্ছে যে ফু, এই ফু কয় মাস চলছে? আরো জোরে। এই 6 মাসের ফুতে সব শেষ। আল্লাহ আবার উঠাইবেন, সিংহল আবার ফুতেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ফুতে হইবেন। এখনকার ভূতে, আগের ভূতে ধ্বংস হয়েছে সব, আর এখনের ভূতে ধ্বংস হবে না, হাসরের মাঠে সব উঠে দাঁড়াইবে। কোন কোন বর্ণনায় আসছে এই সমস্ত এই সময়টার মধ্যে মুসলমান শর্ট করছে কিনা, এখানে কি হয়েছে? শর্ট করছে। মুষলধারে বৃষ্টি হবে। কতদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টিটা? এটা আগে কই আছে, এই ভলিউমটা আগে কই আছে? আমি তো পাইলাম না। আল্লাহ হেফাজত করুন। একাধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আল্লাহ জানেন। বৃষ্টি দিবেন, কোন কোন বর্ণনায় 6 মাস পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানাবেন, রসালো বানাইবেন। জমিনে যখন রস আসবে আল্লাহর হুকুমে, যেই জমিনের মধ্যে মানুষের হাড় গুড় সব মিশে গেছে, এইগুলো আস্তে 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 একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগবে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু। মহান আল্লাহ রুহু ঢুকায়া দিবেন। হাসরের মাঠে ইসরাফিলের আওয়াজ শুনেই আবার উঠতে থাকবে। তবে এখন যে উঠবে, আমরা মাটি দেই মানুষকে, মাটি দেই মানুষকে এক জায়গায়, কিন্তু এখানে যে বসা আছি একটা জমিন, এইখানেও কবরস্থান আছে কিনা এটা তো আমরা জানিনি। মহান আল্লাহ পাক এই জমিনটারেই তো হাসরের মাঠ বানাইবে। তবে এখন তো নিচে মাটি, তখন মাটি হবে না, তামা। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। হাসরের ময়দান কায়েম হবে, সময় হলো 50,000 বছর। মানুষ দাঁড়াইবে জ্বালা ফাটের মতো, জ্বালা ছাড়ার যে পাট, একটার সাথে একটা লাইগে রয়েছে। হাসরের মাঠে মানুষ দাঁড়াইবে, 2টা পা জমিনে রাখার মতো, যতটুকুন জায়গা লাগে এক একজনের নামে অতখান জায়গা দেওয়া হইব। এতটুকুন জায়গার মধ্যে দাঁড়াইবা, সময় তোমার 50,000 বছর। মানুষের অনেক কষ্ট হবে, সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মানুষ এমন কথাও পর্যন্ত বলবে, প্রয়োজনে দুজখে দিলাও তবু এই কষ্ট থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা দিও না, বলুন আমিন। এমন একটা দিন আমাদের সবার সামনে আছে না নাই? সবার সামনে ওই দিনটা অপেক্ষা করতেছে।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব নিকাশটা হাসরের ময়দানে সহজ করে দিও। আল্লাহ যদি কঠিন করেন বান্দার উপায় নাই, বান্দার বাঁচার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একদল আল্লাহর মায়ার মানুষকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবেন। তারা হইলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ যারা আল্লাহর মায়ার মানুষ, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আমি আপনি তওবা করে যাই, সামনের দিনগুলো নিজের মতো করে সাজাই, তওবা করে যাই, মনের মতো করে সাজাই, আল্লাহর পছন্দ যেন হয়, নিজের চেষ্টা করে আগাই। অন্তত এই কথাটা মনে রাখবেন, আল্লাহর যত হুকুম আছে একটা আদেশ একটা নিষেধ মনে রাখবেন। অর্থাৎ যতদিন বেঁচে থাকবো হারাম কাজ করব না, আর ফরজ ওয়াজিব ছাড়ব না। আমি কিন্তু এই কথা বলি নাই যে 100 রাকাত নফল নামাজ পড়ুন যে শবে বরাতের দিন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন বান্দা। হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। একদল মানুষ আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দিরে হিসাব নিকাশ ছাড়াই তো জান্নাত দিলেইছেন। এদের আমলের হালত হবে ফরজ ওয়াজিব আর হারাম, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এদের আমলের হালত হলো ফরজ ওয়াজিব তো প্রশ্নই ওঠে না, এরা জীবনে মুস্তাহাবও ছাড়ে না। হারাম তো প্রশ্নই উঠে না, জানিয়ে বুঝে মাকরুহ কাজটাও তারা করে না। ওই মানুষগুলো এইভাবে জীবনটারে সাজানোর কারণে মহান আল্লাহর বড় মায়ার মানুষ হয়ে যায়। দুনিয়াতে যারা সুন্নত মুস্তাহাবও ছাড়ে না, মাকরুহ কাজটাও করে না, ওই মানুষগুলো কি এই দুনিয়ায় চলাটা সহজ না অনেক কষ্টের? অনেক কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ বলবেন, আমার মায়ার বান্দা বান্দি, হিসাব নিকাশ বিচার আচার শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলে যাও। আর যারা থাকবে হাসরের মাঠে, এদের মধ্যে কিছু মানুষ থাকবে আল্লাহ দয়া করে এদের হিসাবটা খুব সহজ করে দিবেন। আল্লাহ যাদের হিসাবটা খুব সহজ করে দিবেন, ওরাও জাহান্নামে না গিয়ে ওই জান্নাতে যাইব। জাহান্নামে যাইতে হবে না, হিসাব হবে কিন্তু সহজ হবে। জাহান্নামে না জ্বলেই তারাও জান্নাতে যাইবে। এই মানুষগুলো কারা? ওই যে একটু আগে বললাম, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই একটা উসুল নিয়ে যারা জীবনযাপন করার শক্ত এরাদা করে, এরপরেও দেখা গেল এই বাকি জিন্দিগির মধ্যে কিছু হারাম কাজ করতে গেছে, তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, কিছু ফরজ ওয়াজিব ছুটে গেছে। কিন্তু এই মানুষটার জীবনে ধরা বান্দা ধারাবাহিক নফল মুস্তাহাব আমল না থাকলেও কিছু না কিছু অতিরিক্ত ইবাদত আছে না নাই? ওই যে কিছু ইবাদত অতিরিক্তটা আল্লাহ ওই ঘাটতিটা পূরণ করায়া বান্দার জন্য সহজ হিসাবটা সহজ করে দিবেন। পাক্কা এরাদা রাখতে হবে, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করবো না। যারা এর নিচে নামবে, ফরজ ওয়াজিব ছাড়ে, হারাম কাজ করে, এদের চলাফেরার কাফেরদের চলাফেরায় কোনো বেশ কম নাই। এদের লেবাস, এদের আচার আচরণ, এদের কথাবার্তা আর বেঈমান কাফেরদের কথাবার্তায় তেমন বেশ কম নাই।
এই জন্য হাসরের মাঠ থেকে এদেরকেও যদিও যারা পরিমাণ হোক কিছু পরিমাণ হোক ঈমান নিয়ে গেছে, কিন্তু আমলের হালত, চালচলনের হালত, রুচির হালত বেঈমানদের মতো। মহান আল্লাহ পাক সবগুলোরে দিবেন জাহান্নামে, কিন্তু ঈমান নিয়ে যাওয়ার কারণে এদেরকে রাখবেন কি পরিমাণ সময়, এদের সাজা হবে কতদিন, যে সাজা কাটবে না যতদিন, সাজাটা কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। সহজে বুঝেছে? ফরজ ওয়াজিব ছাড়া, ফরজ ওয়াজিব ছাইরে দিলে অপরাধ আছে না নাই? হারাম কাজ করলে গুনাহ অপরাধ আছে না নাই? ফরজ ছেড়ে দিল কি পরিমাণ গুনাহ লক্ষ্য করেন সাজাটা। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল 2,88,00,000 বছরে এক হুকবা সম পরিমাণ, এইরকম 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলার সাজা এক ওয়াক্ত নামাজ। হারাম কাজ করার সাজা লক্ষ্য করেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى